ইফতারের ফজিলত ও বিধান। ইফতার পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ইফতার অর্থ উপবাস ভঙ্গন করা। ভোর থেকে সারাদিন সাওম পালন শেষে রোজাদার সূর্যাস্তের পর প্রথম যে পানাহারের মাধ্যমে উপবাস ভঙ্গন করেন তাকে ইফতার বলা হয়। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা সন্ধ্যা বা সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা 2 বাকারা আয়াত 187। যে খাদ্য ও পানীয় দ্বারা ইফতার করা হয় তা হলো ইফতারি। ইফতারের পূর্বেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নত। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া আল্লাহর নিকট এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো। তা হলো আমার রোজাদার বান্দারা যখন কোনো দোয়া করবে তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। মুসান্নাফে আব্দুল রাজ্জাক। সহমর্মিতা ও সমবেদনার মাস রমজান, তাই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকটজন, গরিব মিসকিন, দরিদ্র অসহায় মানুষের ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়া বাঞ্ছনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। মুসলিম। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। তিরমিজি আলফিয়াতুল হাদিস 560 পৃষ্ঠা 131। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রি সেদিক থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায় তখন রোজাদার ইফতার করবে। বুখারী 1830। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতারের সুন্নত হলো খেজুর বা যে কোনো ফল দ্বারা ইফতার করা। মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নত পালন হবে। তা সম্ভব পর না হলে যে কোনো হালাল খাদ্যবস্তু দ্বারা, এমনকি শুধু পানি দিয়েও ইফতারের সুন্নত আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা, নিশ্চয়ই পানি পবিত্র। তিরমিজি ও আবু দাউদ। আলফিয়াতুল হাদিস 562 পৃষ্ঠা 131-132। পানি মিশ্রিত দুধ দ্বারা ইফতার করার কথাও হাদিসে বর্ণিত আছে। মাগরিবের নামাজের পূর্বেই ইফতার করা মুস্তাহাব বা উত্তম। স্বাস্থ্যসম্মত হালাল খাবার ইফতার ও সেহরিতে অপরিহার্য। হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্ব শর্ত। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। কোরআন কারিমে ও হাদিস শরীফে উল্লেখ রয়েছে এমন বাক্য দ্বারা দোয়া করা উত্তম। এছাড়া নিজের ভাষায় নিজের মতো করে দোয়া করা যায়। ইফতারের পূর্বে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়ামের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে, তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি মিশ্রিত এক পেয়ালা দুধ বা একটি খেজুর অথবা এক ঢোক পানি দ্বারাও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও সেই পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন
যার ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। মুসনাদে আহমাদ। সহমর্মিতা ও সমবেদনার মাস রমজান, তাই প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকটজন, গরিব মিসকিন, দরিদ্র অসহায় মানুষদের ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়া বাঞ্ছনীয়। পথ শিশু, ছিন্নমূল ও পথিকদের ইফতারের ব্যবস্থা করাও কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তৃপ্তিসহ পেট পুরে পানাহার করল, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করল, সে মুমিন নয়। মুসলিম। মুফতি মাওলানা শেখ মোহাম্মদ উসমান গনি, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম।